বিচার করুন, সংসারের সমস্ত কাজ শরীর দ্বারা হয়, এতদূর যে যে কাম কল, ইঞ্জিন ও বিদ্যুতের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস দ্বারা হয়, তার কারণও শরীরেই আছে। শরীরধারী মানুষই এই শরীর দ্বারা যখন এদের গতি প্রদান করে বা স্টার্ট করে, তখন এই কল ও ইঞ্জিন চলতে থাকে। কল ও ইঞ্জিনের তৈরিকারীও মানুষই আছে। তৈরি হয়ে যাওয়ার পরও বিনা মানুষের স্টার্ট করাতে এ চলতে পারে না। অতএব এর অতএব সমস্ত পাওয়ার হাউসের বাপ বা জনক, সমস্ত পাওয়ার হাউসের তৈরিকারী তথা সমস্ত শক্তির প্রধান কেন্দ্র শরীরের ভেতরে আছে, আর এর নাম আছে মন। এখন ভাবার বিষয় এই যে সমস্ত ইঞ্জিনের তৈরিকারী এই হাত ও শরীরকে কে চালায়? সারা জ্ঞান, সমস্ত শক্তি ও ব্রহ্মজ্ঞান তথা আত্মবলের চাবি এই প্রশ্নের উত্তরে আছে। সংসারের প্রত্যেক কার্যের সাধক এই শরীর ও হাত পাকে কে চালায়? এই শরীরের ভেতরেও কি কোনো এইরূপ বল আছে যার বসাতে এই শরীর নাচতে থাকে, ওঠা বসা করতে থাকে আর চলতে থাকে? আসল কথা এই যে এই শরীরের ভেতরে কোনো এইরূপ ইঞ্জিন নেই, কোনো এইরূপ কল নেই যা শরীরকে চালানোর জন্য বসে থাকতে হয়। কল নয়, এইসব কেবল মনের খেলা আছে। শরীর সর্বদা মনোময় ও মনের অধীন আছে। এখন অপর দিক থেকেও বিচার করুন, সংসারের সমস্ত কার্য শরীর দ্বারা হয়, এত দূর যে যে কাম কল, ইঞ্জিন ও বিদ্যুতের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস দ্বারা হয়, তার কারণও শরীরেই আছে। শরীরধারী মানুষই এই শরীর দ্বারা যখন এদের গতি প্রদান করে বা স্টার্ট করে, তখনই কল বা ইঞ্জিন চলতে থাকে। কল এবং ইঞ্জিনের তৈরিকারীও মানুষই আছে। তৈরি হয়ে যাওয়ার পরেও বিনা মানুষের স্টার্ট করাতে চলতে পারে না। অতএব সমস্ত পাওয়ার হাউসের বাপ, সমস্ত পাওয়ার হাউসের তৈরিকারী তথা সমস্ত শক্তির প্রধান কেন্দ্র শরীরের ভেতরে আছে, আর এর নাম আছে মন। এখন ভাবার বিষয় এই যে সমস্ত ইঞ্জিনের তৈরিকারী এই হাত ও শরীরকে কে চালায়? সারা জ্ঞান, সমস্ত শক্তি ও ব্রহ্মজ্ঞান তথা আত্মবলের চাবি এই প্রশ্নের ভেতরেই পাওয়া যাবে। সংসারের প্রত্যেক কার্যের সাধক এই শরীর ও হাত পাকে কে চালায়? এই শরীরের ভেতরে কি কোনো এরূপ কল বা ইঞ্জিন আছে? নেই। এই যে এই শরীরের ভেতরে কোনো এরূপ ইঞ্জিন নেই, কোনো এরূপ কল নেই যাকে শরীরকে চালানোর জন্য বসে থাকতে হয়। বুঝলে, এটা হচ্ছে মনেরই খেলা। শরীর সর্বথা মনোময় এবং মনের অধীন আছে। ইচ্ছা হলো যে হাত উঠুক, হাত উঠে গেল। ইচ্ছা হলো যে পা চলতে লাগলো। ইচ্ছা হলো শোয়া, শরীরকে উঠিয়ে সোজা করা, সোজা হয়ে গেল, বস। ওই সময় শরীরও উঠে গেল এবং দাঁড়িয়ে গেল। ইচ্ছা হলো আমি দৌড় দিই আর লাফাই, বস, আমি দৌড়তে ও লাফাতে লাগলাম। অতএব শরীরকে চালানোকারী, দৌড়ানোকারী, লাফালাফিকারী ও উঠানামাকারী এই ইচ্ছা আছে, আর এই ইচ্ছা এক মনের ব্যক্তি আছে। বস সবার কারণ মন আছে, সারা শরীর মনের অধীন আছে। আর শরীর সং মনের তৈরি আছে আর মনোময় আছে। শরীরের প্রত্যেক অঙ্গ কার্য ও প্রত্যেক রূপের উপর মনের প্রভাব আছে। অতএব এই মানতে হবে যে যদি কোনো স্ত্রী বা পুরুষ কুরূপ, উদাস ও বৃদ্ধ আছে, তাহলে এ তার মনের দোষ আছে। যদি মন বা ইচ্ছা শক্তি দ্বারা কাম নেওয়া যায়, তাহলে কুরূপ থেকে কুরূপ মানুষও, বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষ পুনরায় যুবা ও সুন্দর হয়ে হয়ে যাবে। এতে আশ্চর্য নেই যে শরীর সর্বথা মনোময়, মনের তৈরি ও মনের অধীনে আছে। অতএব হতে পারে না যে যদি আমি বিশ্বাসের সাথে নিজ কুরূপতা ও বৃদ্ধাবস্থাকে দূর করার প্রবল ইচ্ছা বহুদিন পর্যন্ত বরাবর করতে থাকি, তো এ দূর হয়ে যায় না। কুরূপ সুন্দর হতে পারে না বা বৃদ্ধ পুনরায় যুবা হতে পারে না। এই বিচারকে হৃদয় থেকে বের করে দেন এক ঘাতক বিচার আছে। এই ভাবনাকে বিচার শক্তি বা মস্তিষ্ক থেকে বের করে দেন যে একদিন না একদিন বৃদ্ধ হওয়াও জরুরি ও অনিবার্য আছে। মনুষ্য জাতির মস্তিষ্কের ভেতরে এই ভাবনা বহুদিন থেকে ঘর করে নিয়েছে। মানুষ এই ভেবে থাকে যে একদিন না একদিন বৃদ্ধ অবশ্যই হব। ভাবনাতে বড় বল আছে, যাদৃশী ভাবনা দৃশ্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেরূপ ভাবনা হয় ওই রূপেই ফল পেয়ে থাকে। বৃদ্ধ তার ভাবনা একদিন, বা বৃদ্ধ তার বুড়ো অবস্থার ভাবনা একদিন বৃদ্ধ বানিয়ে দেয়। অতএব এই ভাবনাকে ছেড়ে দেন। ভাবনা করুন যে আমার যৌবন কখনো নষ্ট হবে না, আমি বৃদ্ধ কুরূপ ও রোগী হব না। এর জরুর প্রভাব পড়বে, কিন্তু ভাবনার ফলকে ছেলের মতো ওই তখনই ছেড়ে দেওয়া উচিত নয়। যেমন ছেলে ছোলাকে বুনে তাতে জল দেই, ওই সময়েই এই প্রতীক্ষায় থাকে যে এখন এ উঠবে, তখন এ উঠবে।
1 ঘন্টা দেখে 2 ঘন্টা দেখে যখন ওঠে না তখন মাটি থেকে ছোলাকে বের করে ফেলে দেয়। এইরূপ হওয়া উচিত নয়। যেমন ভালো জমিতে বোনা ছোলা সময়ে নিশ্চয়ই বের হয়ে থাকে, ওইভাবে বিশ্বাস রাখুন ভালো মনরূপী পৃথিবীতে যদি ভাবনার বীজ ফেলা যায় আর বিশ্বাসরূপী জল দ্বারা সিঞ্চন করা যায়, তো ওই সময় নিশ্চয়ই উঠবে আর ভালো ফল আনবে। শরীর মনোময় আছে, শরীরের উপরে মনের বহুত বড় প্রভাব আছে। অতএব যদি বাস্তবে আপনাকে সর্বদা নিরোগ যুবা ও সুন্দর হতে হয় বা হয়ে থাকতে হয়, তাহলে মনের এই শক্তিকে বুঝে কাম এ থেকে নেন। মন ও মনুষ্যানাং কারণং বন্ধন মোক্ষয়ে। আচ্ছা, এরপর বলছি যৌবন ও সুন্দরতাকে স্থির রাখার উপায়। যদি আপনি নিজ যৌবন ও সুন্দরতাকে স্থির রাখতে চান, তাহলে এর জন্য কোনো ঔষধ বা কঠিন সাধনের আবশ্যকতা নেই। কেবল নিজ পুরানো বিচারকে বদলে দেন। আমারই বিচার, আমারই ভাবনা ও আমারই মনোবৃত্তি বুড়ো অবস্থার কারণ হই এই সুন্দরতাকে নষ্ট করে। আপনি ভাববেন যে সুন্দর হওয়ার আবশ্যকতাই কি আছে? আমি কি বাজারের স্ত্রী বা বেশ্যা যে সুন্দরতাকে স্থির রাখার ইচ্ছা করব? বা যে করে? ধন চাই, পরিশ্রম চাই ও ডিগ্রি চাই, ও ডিগ্রির দরকার। ধন ও ডিগ্রির পেছনে অধিক